अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम सर। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम।
স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। মেয়েরা তোমরা এই প্যাসেজটা তো আমরা পড়েছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা কি আমরা পড়েছি প্যাসেজ? এটা অক্সিজেন এন্ড এয়ার প্রেসার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আসি হচ্ছে এইটা মনে হয় পড়ি নাই, তাই না? লাস্ট ক্লাসে 6 পর্যন্ত পড়েছিলাম, ইউনিট 6 লেসন 6, রাইট? জি স্যার। আচ্ছা, ইয়ানা পড়া শুরু করো তুমি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। The plane landed at Suvarnabhumi Airport at 4:55 p.m. The name Suvarnabhumi is pronounced as Suvarnabhum. The name is derived from ডিরাইভড, Sanskrit. ডিরাইভড Right. উচ্চারণ করো, ডিরাইভড। Derived হ্যাঁ, ডিরাইভড ফ্রম from সংস্কৃত। Sanskrit. আচ্ছা, ডিরাইভড মানে কি? নেওয়া হ্যাঁ, ঠিক আছে, নামটি সংকলন বা করা, উদ্ভূত চয়ন করা, নেওয়া, গ্রহণ করা। হ্যাঁ, ঠিক আছে, এই নামটি আচ্ছা, তোমাদের সবাইকে বলেছি যে নিকনেম দিয়ে জয়েন করার জন্য। আমি তো রোল নাম্বার দেখতে পাচ্ছি না আর কি ম্যাক্সিমামেরই। এই আদিবার রোল কোথায়? প্রমির রোল কোথায়? হ্যাঁ, এটা কে? বিবি, মাহিনুর, তোমাদের রোল কোথায়? আমি কি রিমুভ করে দেবো নাকি তোমাদের? তোমরা নামের পাশে কেন রোল নাম্বার লিখুনি? সবাই রোল নাম্বার আপডেট করো।
চ্যাট বক্সে হাজিরা দাও, ঠিক আছে, সবাই নামের পাশে রোল নাম্বার লিখো। সুমাইয়া আক্তার রোল নাম্বার কই? সালাম। প্রমি তোমার রোল নাম্বার কই পাশে? প্রত্যেকেই ক্লাসে জয়েন করবে, পাশে রোল নাম্বার লিখে তারপরে জয়েন করবে। আমি কিন্তু তাহলে কিন্তু রিমুভ করে দেবো কিন্তু ক্লাস থেকে। এই নুহা রোল নাম্বার লিখো। ফারহাদ জাহান এর রোল নাম্বার কই? তোমাদের না বলেছি যে ছবি অ্যাড করার জন্য, তোমাদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তোমরা ছবি এখানে অ্যাড করার জন্য বলেছিলাম তোমাদের। আচ্ছা, এই নুহাকে, এটা কি ফেক আইডি কিনা? আমি কি রিমুভ করে দিব নুহাকে? আচ্ছা, নুহারটা মনে হয় ফেক আইডি, আমি আমি এটা রিমুভ করে দিলাম নুহাকে। স্যার ও আমাদের ক্লাসে। তাহলে ও তো কথা শুনছে নুহা না, নামে একজন আছে স্যার। ও তো কথা বলতেছে না, ও রোল নাম্বারও ঠিক করতেছে না। জি স্যার। তুমি কথা শুনতেছো না কেন আমার? তোমাকে আমি ডাকতেছি। তুমি রোল নাম্বার এখনই সেট করো, তোমার নামের পাশে রোল নাম্বার সেট করো। ওকে। ইয়ানা তুমি পড়ো, সুন্দর করে পড়ো, বাংলা সহ পড়ো। Okay, sir. Which means golden land, যার অর্থ হলো স্বর্ণভূমি বা স্বর্ণের জমি। The name was chosen by King ভূমিবল আদুলিয়াদি। নামটি রাজা ভূমিবল ইয়াদুলিয়াদি দ্বারা পছন্দ করা হয়েছে। The airport is located in Rachathua in the Bangfree district of Samut Prakan province. এয়ারপোর্টটি রাচুথুয়া in Bangfree district সামুদ প্রাকান প্রভিন্সের ব্যাংকক ডিস্ট্রিক্টের অবস্থিত 30 কিলোমিটার ইস্ট অফ ব্যাংকক, যা ব্যাংকক থেকে 30 কিলোমিটার ইস্টে অবস্থিত। The airport has two parallel runways. এয়ারপোর্টে দুটি parallel runways রয়েছে। Both of them are 30 meter wide. দুইটি হচ্ছে 60 মিটার প্রশস্ত। One of the runways is 4,000 meters long and the other is 3,100 meters. একটি হচ্ছে 4,000 মিটার এবং আরেকটি হচ্ছে 3,700 মিটার। It can handle of 76 flight operations per hour. এটি 1 ঘন্টায় 76টি ফ্লাইট সামনে থাকে। It can handle 45 million passengers and 3 million tons of cargo per year. এটি প্রতি বছর 45 মিলিয়ন প্যাসেঞ্জার ভ্রমণ যাত্রী এবং 3 মিলিয়ন টনস অফ কার্গো এবং 3 মিলিয়ন কার্গো বহন করে। The airport passenger terminal is 563 million square meters, that is 6 billion 60 million square feet. It is the fourth biggest passenger terminal building in the world. এটি বিশ্বের 4 নম্বর বৃহত্তম passenger terminal building. The airport is going to phase 2. Going phase 2. সেটা অর্থ কি? The passengers কোথায় রে? The passengers The airport is going to phase 2. The passenger terminal building in the world. The airport is going through. Going through. উচ্চারণটা করো সুন্দর করে। Going through
ঠিক আছে? True. গোয়িং থ্রু জি স্যার। phase 2, গোয়িং থ্রু phase 2, ফেজ মানে ধাপ, দ্বিতীয় ধাপে দ্য এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু, মানে মানে এয়ারপোর্টটা দ্বিতীয় ধাপে মানে চলাচল করছে আর কি। মানে হচ্ছে এয়ারপোর্টের মানে কিছু মানে কাজ বাড়ানো হচ্ছে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ফেজের কাজ চলছে। জি স্যার। ওই যে দেখো, ইট উইল রেজ দ্য এয়ারপোর্টস ক্যাপাসিটি টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার। যেহেতু দ্বিতীয় ফেজের কাজ চলছে, সো প্রতি বছর 65 মিলিয়ন প্যাসেঞ্জার এটা মানে ইয়া করতে পারবে, আদান প্রদান করতে পারবে, আনা নেওয়া করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ পড়ো, ইয়ানা পড়ো তারপরে। The airport has two 5-story car park building. এয়ারপোর্টে 2-5টি কার পার্ক করার বিল্ডিং রয়েছে বা বাড়ি রয়েছে। The buildings can house 5,000 cars. সেই বাড়িটিতে 5,000 মতো গাড়ি থাকতে পারে। হ্যাঁ, 5,000-এর মতো গাড়ি ধারণ করতে পারে বা থাকতে পারে একই আর কি। ক্যান হাউস, এখানে হাউস কিন্তু তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আর কি। হ্যাঁ, এটা ভার্ব হিসেবে বসেছে হাউসটা। আচ্ছা, এইটাকে কেউ প্যাসিভ করতে পারবা? দ্য বিল্ডিংস ক্যান হাউস 500 কার্স, এটা কি কেউ প্যাসিভ করতে পারবা? 5,000 cars could be housed. The building কুড বি কেন? এটা তো can ন্যারেশন be. না যে ক্যান থাকলে কুড হবে, তো ন্যারেশন না This এটা। can be housed by the buildings. ক্যান বি হাউসড বাই দ্য বিল্ডিং হবে না, এটা হবে ইন দ্য বিল্ডিং। হ্যাঁ, ইন দ্য বিল্ডিং। আচ্ছা মেয়েরা, তোমরা এই প্রথম 5টা এমসিকিউ সবাই করা স্টার্ট করো, কুইক। ভাইয়া এই প্রথম পাঁচটা স্টার্ট করতে হবে। সবাই এমসিকিউ গুলো করতে বলেছি সবাইকে, সুন্দর করে করো।
শেষ হয়েছে সবার মেয়েরা? ইয়েস স্যার, শেষ। জি স্যার। তো কে বলতে পারবে অ্যান্সার গুলো? স্যার পারবো স্যার বলতে। আমি। আচ্ছা মুক্তা বলবে, মুক্তা বলো দেখি। আচ্ছা মুক্তাকে বললাম, মুক্তা বলো। মুক্তা চুপ হয়ে গেল, তাহলে অন্য একজন বলো, মুক্তা যেহেতু পারছে না। স্যার আমি আমি বলি। বলি স্যার এই- পুষ্পিতা আফরিন। পুষ্পিতা বলো। ল্যান্ড বলো, কি হবে ল্যান্ড? স্যার এ টেরিটরি। ল্যান্ড টেরিটরি কেন হবে? স্যার এটা অ্যারাইভ হবে। ল্যান্ড মানে হচ্ছে এখানে তো মানে ভূমি না বা জমি না, ল্যান্ড অর্থ এখানে মানে পৌঁছানো। বিমান যখন ল্যান্ড করে মানে কি বিমান পৌঁছায়, তো এটা হবে অ্যারাইভ। বুঝতে পেরেছো পুষ্পিতা? জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা হ্যান্ডেল কি হবে বলো, হ্যান্ডেল হ্যান্ডেল কি হবে? কন্ট্রোল। এক্স্যাক্টলি কন্ট্রোল হবে। অপারেশন কি হবে? অপারেশন সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো ফাংশন। আচ্ছা প্যাসেজ অনুযায়ী বলতে হবে। অপারেশনটা ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিন্তু প্যাসেজে কি কোনো ট্রিটমেন্টের কথা বলা হয়েছে? নো স্যার, নো স্যার। কাজ করাতে বুঝিয়েছে। সার্জারিও হবে না বোকামে, এখানে হবে হচ্ছে স্যার ফাংশন। ফাংশন হবে। হ্যাঁ অপারেশন মানে ফাংশন, এখানে মানে কার্যক্রম। তোমরা তো ধরা খেয়ে যাবা দেখি, অনেকে মনে করবো যে অপারেশন মনে হয় অপারেশন থিয়েটারে অপারেশন। মানে স্যার এখানে সবগুলো অবজেক্টিভ আর প্যাসেজ অনুযায়ী তো ঠিক। এক্স্যাক্টলি তো বুঝতে পেরেছো। এখন থেকে সবগুলো অ্যান্সার দিতে হবে হচ্ছে প্যাসেজ অনুযায়ী। আচ্ছা হাউস কোনটা হবে বলো, হাউস? স্যার ফিট। ফিট কই, দেখো এটা তো ফার্ম। স্যার ফিট বাদ দিছেন। আচ্ছা সরি, ফিট বাদ দিয়েছি। আচ্ছা আগে হাউসটাই বলো, তারপরে ফিটে যাই আর কি। হাউস কোনটা হবে? অ্যাকোমোডেট। এক্স্যাক্টলি, ভেরি গুড। হাউস হবে অ্যাকোমোডেট মানে জায়গা দেওয়া। এখানে হাউস অর্থ যে ভাববা যে ঘর, তাহলে তো অ্যাপার্টমেন্ট হয়, সে তো ধরা খেয়ে যাবে। কিন্তু প্যাসেজে কি হাউস অর্থ ঘর অর্থে ব্যবহার করেছে? নো স্যার। তাই এটা অ্যাপার্টমেন্ট দেওয়া যাবে না, তো তোমাকে দিতে হবে অ্যাকোমোডেট। আচ্ছা বলো এখন ফিট বলো, ফিট প্লুরাল অফ ফুট। স্যার এটা ডি হবে। এ মেজারমেন্ট স্কেল। মেজারমেন্ট স্কেল। মেজারমেন্ট স্কেল। কেন এটা জি ডি স্যার। হবে বুঝতে পেরেছো তো? এখানে ফিট দিয়ে স্যার মেজারমেন্ট স্কেল মানে কি? মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ যন্ত্র, ফিট মানে হচ্ছে এখানে পরিমাপ যন্ত্র, স্কেল। হ্যাঁ মেজারমেন্ট হচ্ছে পরিমাপ করে যেটা আর কি। আচ্ছা তাহলে আমরা এখানে যে বলেছে যে এত স্কোয়ার মিটার ফিট কোথায়? ফিট 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 এই যে এখানে লাস্টে 2 নম্বর লাইনের উপরে দেখেন স্কয়ার ফিট আছে লেখা। এত স্কোয়ার মিটার তো লেখা আছে, ফিট কোথাও? আচ্ছা এত স্যার স্কোয়ার ফার্স্ট ফিট। ফিট আছে। আচ্ছা শুনো ইয়ানা শুনো, এটা উত্তরটা হবে বি নাম্বার হবে, প্লুরাল অফ ফুট। কিন্তু এখানে তো তোমার
মেজারমেন্ট স্কেল দিলে পারে তো হয়ে যাচ্ছে পরিমাপ যন্ত্র, কিন্তু এখানে কি কোনো যন্ত্রের কথা তো বলে নাই। হ্যাঁ, যদি কোনো যন্ত্র থাকতো, দণ্ড থাকতো, স্কেল মানে কিন্তু দাড়ি পাল্লা বা কোনো যন্ত্র, মেশিন যেটা দিয়ে পরিমাপ করে আর কি। জি স্যার। সো এইটা উত্তরটা প্লুরাল অফ ফুট হবে আর কি, মানে কত ফুট লম্বা, এত ফুট, তো অনেকগুলো ফুট হলে তখন ফিট বলতে হয়। সো উত্তরটা এইটা হচ্ছে পারফেক্ট হবে, প্লুরাল অফ ফুট, ফুটের প্লুরাল হচ্ছে Yes, sir. ফিট। আর এটা দিলে হয়ে গেল কি, মেজারমেন্ট স্কেল দিলে হয়ে গেল যে পরিমাপ যন্ত্র, কিন্তু এখানে তো কোনো পরিমাপ যন্ত্রের কথা বলে নাই প্যাসেজ অনুযায়ী, তাই না? Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ইউনিট 6 এর আর কোনো প্যাসেজ আছে কিনা দেখি। ওরে বাবা, কত প্যাসেজ আর কি। আচ্ছা, তাহলে এইটা কে পড়বে? মিতাটা কে পড়বে বলো তো, প্রথম প্যারাটা? আর ইয়ানাকে দিয়ে পড়াবো না, ইয়ানা একটা পড়েছে, আর কে কে পড়তে চাই বলো তো? স্যার আমি পড়ি। কে পড়বে, কে? তাই আমি নেহা। স্যার আমি পড়ি। আচ্ছা, তাহসিন পড়ো তুমি। Okay, sir. Mita was excited to see such a big airport. মিতা মিতা একটা বড় এয়ারপোর্ট দেখার জন্য অনেক উদ্বিগ্ন। After completing immigration, they all came out of the airport. Sir, immigration মানে কি? ইমিগ্রেশন মানে হচ্ছে দেশান্তর বা অভিবাসন। হ্যাঁ, আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন, দেশান্তর সম্পূর্ণ করার পর এক দেশ থেকে এক দেশে গেলে তখন হচ্ছে তোমার যে পাসপোর্ট বা কাগজপত্র, পেপার, সেটা দেখাতে হয়। এই যে যে দেখিয়ে তুমি আরেক দেশে যাওয়ার অনুমতি পেলা, ওটাই হচ্ছে ইমিগ্রেশন। দেশান্তর শেষ করার পর তারা এয়ারপোর্টে আসবে। আসবে না, Mr. এসেছিলেন, তারা Mazharul এয়ারপোর্টে Islam এসেছিলেন। went to the taxi counter and bought a ticket. Mr. Mazharul Islam ট্যাক্সি কাউন্টারে গিয়েছিল এবং একটি টিকিট কিনেছিল। কিনেছিল না বলে বলি কিনেছিলেন, কিনেছিলেন। ওকে স্যার। They stood in a line. তারা একটা লাইনে দাঁড়িয়েছিল waited for their turn. তাদের টার্ন অপেক্ষা করার জন্য তারা একটা লাইনে দাঁড়িয়েছিল। Soon their taxi came. অনেক তাড়াতাড়ি তাদের ট্যাক্সি এসেছিল and they all got into it. এবং তারা সকলেই ট্যাক্সির ভিতরে চড়েছিল। Mita's uncle gave the driver his address. মিতার আঙ্কেল ড্রাইভারকে তাদের ঠিকানা দিয়েছিলেন। হ্যাপি কন্ডো 18, রাছাদা পিসেক রোড। তাদের ঠিকানা হচ্ছে হ্যাপি কন্ডো 18, রাছাদা পিসেক রোড. The driver noted and started for the destination. ড্রাইভারটি সেটা নোট করেছিল এবং গন্তব্যের দিকে রওনা হলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দ্বিতীয় প্যারাটা কে পড়বে? দ্বিতীয় প্যারা স্যার আমি পড়ি। রুকাইয়া তাবাসসুম পড়ো। মিতা ওয়াজ ভেরি এক্সাইটেড। মিতা খুবই উত্তেজিত ছিল। She held Zara's hand and whispered, "Oh Zara, I can't believe I'm here with you and I'm so happy."
সে যারার হাত ধরলো এবং ফিসফিস করে তাকে বলল যে যারা, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে তোমার সঙ্গে আছি এবং আমি খুব খুশি। মিতা হ্যাড নেভার রিডেন আ কার অ্যাট সাচ আ হাই স্পিড। মিতা কখনোই একটি গাড়িতে এতটা দ্রুত গতির একটা গাড়িতে কখনো উঠেনি। শি ওয়াজ লিটল স্কেয়ার্ড। সে একটু ভীত ছিল। It it took about 1.5 hours to reach their destination. এটা প্রায় তাদের 1.5 ঘন্টা লাগলো তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। মিতা's uncle paid the driver according to the meter. মিতার চাচা ড্রাইভারকে পেইড করলো, ড্রাইভারকে ভাড়া দিল তাদের মিটারের তাদের গন্তব্যস্থানের যেই মিটারটার প্রতি। The driver held out their luggage, thanked Mr. Islam and drove away. ড্রাইভার তাদের লাগেজ গুলোকে বের করলো এবং মিস্টার ইসলামকে ধন্যবাদ দিয়ে সে গাড়িটা চালিয়ে চলে গেল। স্যার হয়ে গিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। বাচ্চারা বলো তো, কোনো লাইন বুঝতে অসুবিধা আছে এখানে? কোনো লাইন? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটা একটু তাহলে করে ফেলবো প্যাসেজ অনুযায়ী। হ্যাঁ, এই এমসিকিউটা করে ফেলবো প্যাসেজ অনুযায়ী কুইকলি। বলো মেয়েরা, বলো প্রথমটা কি হবে? ওয়েট কি হবে? কে পারে বলো? স্যার এটা ওয়েট হবে। ওয়েট হবে, এক্স্যাক্টলি। ওয়েট হবে, ওয়েট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাপি কোনটা হবে? হ্যাপি, ডিলাইটফুল। ডিলাইটফুল। ওকে, হুইসপার কোনটা হবে? হুইসপার, আটার, আটার মানে উচ্চারণ করা, স্পিক মানে বলা, লিসেন মানে শোনা, মারমার মানে হচ্ছে ফিসফিস করে বলা। মারমার হবে স্যার। বুঝেছো? তাহলে আমাদের হচ্ছে হুইসপার হবে হচ্ছে মারমার। হ্যাঁ, ওকে। এরপরে আসে হচ্ছে বিলিভ। বিলিভ কোনটা হবে? ট্রাস্ট, ট্রাস্ট হবে, গুড। রিচ কোনটা হবে? রিচ, ওকে। 5-এ 5 পেয়েছো তোমরা। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট কি তোমরা করেছো? মানে স্কুল থেকে এনেছো অ্যাসাইনমেন্ট তোমরা? জি স্যার।
জি স্যার। কবে কবে Sir. এনেছো? কবে এনেছো তোমরা অ্যাসাইনমেন্ট? স্যার 7/20 আচ্ছা তোমরা জমা দিতে যাবে কবে অ্যাসাইনমেন্ট আবার? সামনের সানডেতে। নেক্সট উইক। আচ্ছা আমি বুঝতে পেরেছি আর কি। অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, কভার পেজ কিভাবে লিখতে হয়, এটা কি তোমরা জানো? তোমাদের কি শেখানো হয়েছে? তো টিচাররা বলে দেয়নি কিভাবে করতে হবে, আমরা নিজেরাই করেছি। ও মাই গড, কভার পেজ করেছো? কভার পেজটা উপরে পেজটা কিভাবে লিখবে? জি স্যার জি করেছি স্যার। স্যার। আচ্ছা বলো তো, একজন বলো কিভাবে কিভাবে উপরে পেজটা করেছো বা মানে করবে আর কি। কে বলতো? ইয়ানা বলো তো দেখি কিভাবে লিখেছো তুমি, আমাকে একটু শোনাও। কভার স্যার পেজের ফার্স্ট উপরে কি কি লিখেছো? হ্যাঁ কভার পেজ। স্কুল নেম, হ্যাঁ স্যার স্কুল নেম, দেন স্যার প্রতিবেদনের নাম্বার, দেন হচ্ছে নিজের নাম, রোল, শ্রেণী, ক্লাস, শাখা, আর হচ্ছে যাকে দেব সাবমিটেড টু ওনার নাম, আর হচ্ছে স্যার ডেট। আচ্ছা এই বাকিরা কে কতটুকু বুঝতে পারলে আর কি, একটু যদি আমাকে বলো। মানে সবাই কি বুঝেছো কি না? জি স্যার বুঝেছি। তোমরা তো ভালোই বুঝেছো দেখি। আচ্ছা বুঝে নাই এমন কেউ আছে যে বুঝে নাই আর কি, যে অ্যাসাইনমেন্টটা কিভাবে কভার পেজটা করবো আর কি, এরকম কেউ আছো? একজনও নাই, এরকম কথা বলে না পিচ্ছি পোলাপান গুলো। আচ্ছা দেখো এইখানে আমি একটা জাস্ট অ্যাসাইনমেন্টের একটা, স্যার। সবাই সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি দেখতে পেয়েছি তোমারটা পুষ্পিতা, ঠিক আছে? লেখা সুন্দর করতে হবে আরো, হ্যাঁ পুরো পেজ ভরে লিখতে হবে, সুন্দর করতে হবে। খেয়াল করো অ্যাসাইনমেন্ট কভার পেজ কিভাবে করতে হয় আর কি। এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবা সবার আগে, এরকম কার্ভ করে বাঁকা করে স্কুলের নাম লিখবা, তারপরে নিচে অ্যাড্রেস লিখবা, বুয়েট ক্যাম্পাস ঢাকা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস ঢাকা। যারা ইংলিশে লিখবা মনে রাখতে হবে গার্লস বানানে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এটা কি এস এর আগে হবে না এস এর পরে হবে বলো তো? এস এর পরে। এস এর পরে হবে। যারা এস এর আগে বলছো তারা কিন্তু ভুল বলছো। এস এর পরে হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এস এর পরে হবে। এস এর আগে আর এস এর পরের মধ্যে পার্থক্য কি জানো তোমরা? যদি একজনের হয় তাহলে এস এর আগে হয়, আর যদি অনেক জনের হয় তাহলে এস এর পরে হয়। যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা কি একজনের স্কুল, একজন বালিকার নাকি নো অনেকগুলো স্যার। বালিকার? অনেকজনের, সেজন্য তখন হচ্ছে এস এর পরে দিতে হয় অ্যাপোস্ট্রফি এস। ওকে তাহলে দেখো এখানে আমরা লিখেছি ক্লাস 6, তোমরা লিখবা ক্লাস 8। তারপরে অ্যাসাইনমেন্ট টাইটেল, তোমরা কিন্তু চাইলে একটা কভার পেজ মানে বাইরে থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারো, এভাবে ব্ল্যাঙ্ক রেখে এটুকু শুধু হাতে লিখে দিয়ে, কারণ একটা রেডি থাকলে মানে একটা দিয়ে তোমরা বারবার করে ফেলতে পারবা। এরকম করে পাশে ডিজাইন দিতে হয়, মানে সে যেরকম কভার পেজটা কালার পেইন্ট দিয়ে তুমি এভাবে মার্ক করতে মানে মার্জিন করতে পারো, করতে পারো না করতে হবে, তাহলে সৌন্দর্য বাড়বে আর কি। তোমরা চাইলে এই পেজটা কম্পিউটার থেকে বের করতে পারো, কম্পিউটার থেকে তুমি নিজের মতো করে ডিজাইন করে বের করতে পারো। তাহলে ফটোকপি করে নিয়ে আসলা, তুমি ওইটাই সবগুলো অ্যাসাইনমেন্টে লাগিয়ে দিলা আর কি। শুধুমাত্র যেখানে যেখানে পরিবর্তন আছে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলা। যেমন ধরো অ্যাসাইনমেন্ট টাইটেল, যেখানে সুন্দর করে ব্ল্যাঙ্ক রেখেছে, তো এখানে তুমি তোমার নাম লিখবা। হ্যাঁ সরি, অ্যাসাইনমেন্ট টাইটেলে যে মানে যে বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করতে বলেছে, কোন অধ্যায় বা কোন চ্যাপ্টার কোন টপিকস এর উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে বলেছে, সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট টাইটেল। এবার এইখানে যেভাবে লিখেছে এইভাবে আমি সাপোর্ট করি না। এখানে লিখতে হবে ইয়ানা যেটা বলেছে সেটা, একটা হচ্ছে সাবমিটেড বাই
প্রথমে লিখবা হচ্ছে সাবমিটেড টু, কাকে তুমি সাবমিট করছো। তারপরে হবে সাবমিটেড বাই হবে তোমার নাম, ক্লাস রোল, তারপর হচ্ছে এখানে আর সাবজেক্ট নেম লেখার দরকার নাই, আর টিচার্স নেম এইভাবে না। আমি তোমাদের আবার আরেকটা দেখাচ্ছি। তো তোমরা মনে হয় লিখেছো যে আচ্ছা ইয়ানা তুমি সাবমিটেড টু যে লিখলা কোন টিচারের কাছে লিখবা তুমি জানো কি করে? স্যার যার সাবজেক্ট তার নাম লিখি। যেমন বাংলা টিচার তো 2 জন আছেন, তো তুমি কিভাবে করে বাংলা টিচারের নাম লিখতেছো কিভাবে? স্যার বাংলা ফার্স্ট স্যার একটা, বাংলা সেকেন্ড স্যার আরেকটা। মানে যে First টিচার ক্লাস class নিচ্ছেন name. ওই টিচারের নামে দিচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা মেয়েরা তোমরাও কি তাই করছো? স্যার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই করো। বলো বলো। স্যার প্রিন্টেড কাগজটা ইউজ করলে কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম হবে না, প্রিন্টেড কাগজটা তোমরা কভার পেজে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তুমি একটা স্ক্রিনশট দিয়ে রেখো আর কি। হ্যাঁ দেখো এটা অ্যাসাইনমেন্ট অন, এই যেখানে বলেছে অ্যাসাইনমেন্ট নাম লিখতে হবে, এখানে অ্যাসাইনমেন্টের নাম। এই যে দেখো সাবমিটেড টু, তো সাবমিটেড টুটা তুমি কাকে সাবমিট করছো, কোন টিচারকে, টিচারের নাম লিখবা এবং সেই সাথে পদবিটা লিখতে হবে। যে টিচারের নাম ধরো সাবমিটেড টু, তুমি দিচ্ছ হচ্ছে বাংলা টিচার, মনে করো যে তুমি ফাইজুন্নেসা ম্যাডামকে দিবা অথবা দোলা ম্যাডামকে দিবা, দোলা ম্যাডামের ইয়েটা জানতে হবে তোমার ডেজিগনেশন, অথবা সোবান স্যারকে দিচ্ছ, অথবা তুমি নাসরিন ম্যাডামকে দিচ্ছ, মানে যাকে তুমি দিবা নামের বানানটা যেন ঠিক হয়, এরপরে হচ্ছে তোমার পদবিটা যেন ঠিক হয়, এগুলা খেয়াল রাখবা, রেখে দিবা। তারপরে লাস্ট হবে সাবমিটেড বাই, তোমার নাম, রোল, তারপরে তুমি দিবা হচ্ছে তোমার সেকশন, তারপরে হচ্ছে শ্রেণী, এগুলো সব লিখে সুন্দর করে তুমি ডিজাইন করে তুমি দিবা আর কি। সো কভার পেজটা তুমি চাইলে প্রিন্ট করতে পারো কম্পিউটার থেকে, এটা আরো ভালো হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ করবো। হ্যাঁ স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো নাসরিন বলো। স্যার আমি তো সব টিচার নাম জানি না, তাই প্রথম থেকে আমি নিচে লিখেছি যে পর্যবেক্ষণকারী শিক্ষকের স্বাক্ষর। স্যার এভাবে লিখলে হবে? হ্যাঁ এটাও খারাপ না, তবে আমি তোমাদের টিচারদের কোন টিচারের কাছে জমা দিতে হবে আমি এটা একটা তালিকা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, আমাকে একটু সময় দাও, আমি সবাইকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ কোন টিচার কোন খাতে দেখবে আমি দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।